আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এইরকমভাবে অ্যাপস প্রেরণ করা হবে। আপনি সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এরকম হার্মফুল দেখাইতে পারে, ভয়ের কারণ নেই। আপনারা ওপেন ফাইল দিবেন এবং ওপেন ফাইল দেওয়ার সাথে সাথে আপনাকে যেটা করবে যে হোয়াটসঅ্যাপ সেটিংস চাইবে। এখানে আননোন সোর্স থেকে এটা ইনস্টল করা হচ্ছে, যার কারণে আপনার এখানে পারমিশন চাইবে এবং সেক্ষেত্রে আপনি অ্যালাউ করে যদি দেন তাহলে দেখবেন এখানে আপনার এই সফটওয়্যারটা ইনস্টল অপশন আসবে এবং ইনস্টল হওয়া শুরু করবে। তারপরে যখন সফটওয়্যারটা ইনস্টলেশন শেষের দিকে যাবে তখন আরেকটা আপনাকে দেখাবে যে আপনার ডিভাইসকে প্রোটেক্ট করার জন্য। সেক্ষেত্রে মোর ডিটেলস এখানে ক্লিক করবেন এবং এখানে দেখবেন যে ইনস্টল এনিওয়ে এই জায়গাটুকুতে আপনি ক্লিক করবেন। তাহলে দেখা যাবে এই সফটওয়্যারটা আপনার ডিভাইসে ইনস্টল হয়ে যাবে। এই যে সফটওয়্যার আপনার ডিভাইসে ইনস্টল হচ্ছে, এরপরে ওপেন করবেন। ওপেন করার পরপর আপনার মোবাইল হয়তো এটা স্ক্যান করতে পারে, তো সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই, এখানে কোনো ভাইরাস নেই এবং এটা মোবাইল অ্যাজ ইউজুয়াল নিয়মে আপনার স্ক্যান করতে থাকবে এবং স্ক্যান করার পরে দেখা যাবে যে আপনার এই ডিভাইসে আপনার সফটওয়্যারটি কাজ করার উপযুক্ত হবে। সেক্ষেত্রে আপনি ক্লিক করলে দেখবেন একটি মোবাইল নাম্বার এবং একটি পিন চাইবে। সেক্ষেত্রে প্রত্যেক উপসহকারী কৃষি কর্মকর্তাদের মোবাইল নাম্বারটা দিয়ে আইডি করা হয়েছে এবং আপনাদের একটা ডিফল্ট পিন নাম্বার সেট করে দেওয়া হয়েছে। আপনারা উপজেলা কৃষি অফিসারের নিকট থেকে সেই ডিফল্ট পিন নাম্বারটা নেবেন এবং এখানে আপনার মোবাইল নাম্বার এবং ডিফল্ট পিন নাম্বারটা দিবেন। দিয়ে যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করার সাথে সাথেই কিন্তু আপনাকে এই স্ক্রিনটা আসবে। দেখেন এই স্ক্রিনটা যখন আসবে, আসার সঙ্গে সঙ্গে আপনাকে বলবে যে নতুন পিন দেন, অর্থাৎ ওই ডিফল্ট পিন আর কাজ করবে না, আপনাকে নতুন একটা পিন সেট আপ করতে হবে এবং আপনি নিজের মতো করে একটা পিন নাম্বার দেবেন 6 ডিজিটের এবং এটা মনে রাখবেন। এটা যখন আপনি নিশ্চিত করবেন, নিশ্চিত করার পর আপনি পিন আপডেট করবেন। আপডেট করলে দেখবেন অটোমেটিক্যালি লগ আউট হয়ে গেছেন। এরপর আপনি আবার সেই প্রথম থেকে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। এরপর আপনি যে নতুন পিন আপডেট করলেন এই পিন নাম্বারটা দিয়ে আপনি যখন লগ ইন করবেন তখন দেখবেন আপনি সফলভাবে লগ ইন করতে পারছেন। এই যে পেজটায় লগ ইন করলেন, এখন আপনার ডিভাইসের লোকেশান যদি অন করা না থাকে তাহলে এই সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে আপনার জিপিএস লোকেশানটা আপনাকে অন করে নিতে হবে, অর্থাৎ যে স্থান থেকে আপনি ডিভাইসটা পরিচালনা করছেন সেই লোকেশানটুকু আপনাকে অন করতে হবে। তারপরেই কিন্তু আপনি এই সফটওয়্যারে কাজ করতে পারবেন এবং এরপর আপনার এই হোম পেজটা চলে আসবে। এরপর এখান থেকে আপনি এই যে প্লাস অংশে ক্লিক করার পর আপনি দেখেন যে কৃষকের প্রোফাইল তথ্য সংগ্রহ এই ফর্মটুকু চলে আসবে। পরে আপনি এখানে প্রয়োজনীয় সংখ্যক কৃষকের এই যে তথ্যগুলো এগুলো ধীরে ধীরে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর আপনি সেটা জমা দেবেন। এইভাবে আপনার সফটওয়্যারটিকেও আপনার ডিভাইসে ইনস্টল করুন।